তোমার নানাকে দেখেছো তোমরা? কোন দিকে আছে জি? সেটা বুঝে যায় একবার। নানা যেটা গজল সেটাই। হ্যাঁ স্যার আপু তো লাতে গুফাকে যখন ঘুরে পায় না তো ওকে দেখাচ্ছিস তো দেখো আঙুল পাঙ্গুর আছে পেট ছেলে পাগলা তো না পেট ছেলে পাগলা বসে আছে দেখো কোন যে পোহাতে বাড়াইছে গরু বকরি গালা যে ঠান্ডাতে গায়ে উঠেছে উগলা দিকে আমার হুশ না নাই রে এটা অনেক গলা এটা অনেক গলা অনেক গলা নাই রে কাটছে একলা জীবন এটা মনে লাগছে তো বলতো বাড়ি গলা মনে হচ্ছে ওই যে কোন দিক থেকে গান গাইছে নাকি ও বুধা বুধা বুড়া বুড়া মিডিয়া কথা শুনে হাজি বলবে না এই যে আমি মাথা কাছে হালকা বেড়াচ্ছে আমার ফাটা পায়ে একটা পিরিত লাগে দিয়েছে মানুষটা আমার দুটো খালি দিলেও আমি আমার যুবক আছে কোন দিকে তুই ওরে মাগে কোন দিকে তুই তাই কে ডাকছে বা ওকে মাগে বাবাকে যে হাওয়া বলো শুরু করলো ঘুরে ওকে মাগে ঠিক আছে এই নিমো খান করে এখানে এই হ্যাঁ ভুলে কথা হলে ওই নিমো খান করে উপরে উঠাচ্ছি ওকে নামা না আমি এখান থেকে হাঁটা ডুবাই চলে যাবো মোটর পার কথা হলো নাইন্দা নাকি পড়া যুবক চেহারা ফেলে আছে আমার সবটা এই মাস এক কথা 2000 টাকা দিব টাকা লুটে দিব না ছুটে দিব ওখানে যাও না আমি একটা দায়িত্ব দিয়েছি আমার তখন না আমি পালন করছি তোমার কাম তুমি করো পরিষ্কার পরিচ্ছন্নতা মানে রঙ্গ সব পরিষ্কার করছিস কি পরিষ্কার করছিস তোমরা খালি মুখ হবার করবার বাড়ির সামনে ঝাইটেন ফেলে দিবে যে কোনো পৌরসভার গাড়ি আসে না তো তুমি বাড়ির সামনে খালি পরিষ্কার করে নিলে আমি হাঁটাটা করলে তার ময়লাই থাকে না আজীবন হুস মোটা মনে কখন এটাও ভুল কথা হুস মোটা মানে সব মনে করে যে মনে হয় হুস কমা হুস মোটা মানে হুসে পরিপূর্ণ আছে কথা কইল না তাহলে তো হুস পাতলা কখন কখন পেট পাকা হ্যাঁ পেটে গেছিস আফসোস পেট পাকা 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 কি আছে গো হ্যাঁ কি আছে যদি বাড়ি থেকে বাড়াই দিস তো নানি তো নানাটা সাউন্ড বাড়ে গেল তো আবে এখানে কথা কম করো তুমি কে আছে আমি ব্যাগটা চিনি ব্যাগটা সবসময় বড় কথা হলো শিক্ষক গ্রামের সুশীল সমাজ সবাই আছে তো তোমাকে করবো না এতে তোমাকে কিসে করবো মানে তুমি তো ডাস্টবিনের কাছাকাছি চলে গেছো হ্যাঁ থাম ওটা পরে ঢুকাচ্ছি কয়েকজন টাকা লাগবে ওকে ওকে যে না চিনে সে না চিনে কে আমাকে আর এগুলা কি তোর পিছনে নাই আর কইও না এত সুন্দর আয়োজন করেছে আমাকে একটা হচ্ছে যে আমাকে বড় নানা মজিবুর নানা আর একটা এই সাইবুর নানার লাগে আমি ফুল দিয়েছি যদি ফুল দিয়ে আমি পেটি ছেলেকে দেওয়ার সাহস পাই একদম লাভ খেয়েছি আমি খাবি কি হাঁ কাম করে মুরব্বীরাকে দিয়ে যদি হাঁ কাম ঠান্ডা হয় তোমরা খালি ভুল বুঝো আমি কি পিয়ালা কান্দে বেড়াচ্ছে আমার দুঃখে আমার কাছে কথা হইলো যে নানা যদি এখানে কোনো বাইরে মরে যায় হ্যাঁ আজকে যে সোশ্যাল মিডিয়াতে দেখলু একটা লোক তর্কাতর্কি ধরে পুকুরে ডুব মারতে গেছিল দিয়ে আবার যায় কাম শেষ তো ওরকম এই জালে ছাড়া যদি বুড়া আকাম হয়ে যায় আর যায় যদি হাসনের বাজারে হান্নাটাকে জিজ্ঞেস করে কাউরে ফরজ কাম বাকি শেষ কি জবাবটা দিবে তুমি হ্যাঁ
কথা শুনে আমার সেই যুদ্ধের সময়কার একটা কথা মনে পড়ে গেল। কোন জায়গা? যুদ্ধের সময়কার আমি কিন্তু ভাই ফেলতার কাম করি বুঝছি। হ্যাঁ। তা আমি পাঞ্জাবি কাপড় পাচ্ছি, হ্যাঁ এর ভিতরে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী একটা চলে এসে হাত দোকানে লাগাতে। আচ্ছা ऐसा तो भागे कोई क्या काटता है, हम कुछ हम पानी अभी काटता है तो हमारा तो पानी आप बोलो बच्चे गायब कर दिए काटे क्या हम दौड़ दे रहे थे हमें कुछ की बाबा यार तो नहीं भाई देखी 7-8টা পাঞ্জাব চলেছে মিছিল নিয়ে একবার। আচ্ছা ऐसा हमें कुछ ये बात हमें गायब कर दिए तो हम आगे फिर आगे भाषा तो कोई तुम हिंदू ना मुसलमान, हम कुछ हम मुसलमान कोई তাহলে কলমা পাঠ করো। তখন আমি ভাই পাঠ করতে লেগেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো মুসিবতের দোয়া, তো তুই কলমা কেন পাঠ করলি না তাই কোহা। আমি বলছি তোমার আগা দিকে আমি বাঘের আগা দিকে পড়ে আছে, আমি কি কম বড় মুসিবতে আছি? কাজে জানা তোমার কথাতে চলে এলে কয় কথাতে কথা বলে কালকে তো আগুন লেগে গেল যে ভাদুরকে পালাতে। হ্যাঁ এটা ভাদুর বাপের কইছে লাইলা মানে দোয়া পড়ছে অন্তত ভুলে এসে কথা বলছে এ বেটা নি ভাটা রে এ ভাষা মিশে বল কর এ বেটা আওয়াজ আইলে গেছে তখন আর ভিতর থাকেন ফেরে মসজিদের মা কইছে তুই দোয়া পড় মা দোয়া পড় সব চারা গৃহস্থ লেগে আইলে গেল করে দেওয়া না কেন দোয়া পড়তে যেতে ভিতরে লাইলা ইন কুনতু আইলা সব খানা পুড়ে মোট তুমি আইলে গেছিলে যুদ্ধের সরকার ছাড়ো একটু টান যুদ্ধে আসো তো ভাই তোকে আমি পোহাত থেকে শুনো তো এখানে এত গেল না আমি কিসে কিসের অনুষ্ঠান হয়েছে আমাকে একটু বুঝিয়ে পড়াতো। গোটা ইসলামপুরের লোক জানছে কিসের অনুষ্ঠান বলে জানে না আজ লাগছে। তোর মতন কি আমি শিখিয়ে যে আমি সব পড়িতে পারবো ভাই? কি তোর মতন কি শিখিয়ে হবে? এখানে মনে করছো শিক্ষিত খালি ওই ডিগ্রি ধারে শিক্ষিত হইলে হবে তোমাকে তো দেখতেও হতে পারবে ছাত্রছাত্রীরা আছে কিছু এই মাদ্রাসার কিছু একটা হয়েছে না আমার তো আর তোর মতন অত চমন শেষ নাই বুঝলি কি? এটা কমন সেন্স বাংলা বাক্য জানো ওটাই কহ দেখো তোর মতন কি আমি চিয়াঙে আছি আবার ভুল করো এটা চ্যাং লড়ে ইয়াং ও ইয়া বুঝবে না তুমি একটা বাইট দেখালে সব পিটবো এমন করে বুঝতে পারলে না চেষ্টা করছি মানে একলা মাথা খাইতে যাবে কিস্তিতে ভাগ করে দেবে 10 কিল 15 গ্লাসের নিবে তুই হাত মার খাওয়াইছি কে মার খাওয়াচ্ছে আবার ফালতু কথা কইছো তোমার তো তুমি মার খেয়েছে হাত দোষে শুনে নাও ওকে কয়েছে যে সমাজ উন্নয়নের লাগে যেমন আমাদের স্যারেরা ছাত্ররাকে তৈরি করার লাগে বিভিন্ন ধরনের এই যে এখন তো তরুণ প্রজন্ম হ্যাঁ আজ যে বিশ্বায়নের যুগ এই বিশ্বায়নের যুগকে তৈরি করার লাগে ছাত্রছাত্রীকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার লাগে সব ধরনের শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি সব কিছু যা গেলিছে এই লাগে ইয়াং ইয়াং মাস্টার গেল আমাদের যেমন নিয়োগ হয়েছে যেমন ধরো আব নানা খালেক নানা হাবিবুল্লাহ নানা এই ইসরাফিল নানা কথা আরও নানা নাম নানা এই যে নানারা ধরো যে এখানে ছেলেপেলেকে পড়াইছে এক এক হয়েছে যে উপকার করা মানে মানুষ এমন জীবন করিবে গঠন মরণ হাসিবে কাজের উপকার কয় না এটা শুনে সেদিন কি করে ব্যাগ আছে ও যায় তখন ব্যাগ আছে লোক ছিল ব্যাগ থেকে বাইরে গেলে চলে আসছে আর লোক রয়ে আছে ওকে পুলিশ ধরে গেলে চলে গেছে যাই তখন আমি গেছি যে আমি বলছি একটা মানুষের উপকারের প্রতিদান তো এ সাইকে কহে দিবে তো ওই সাইকে বলছে ভাই আমি যে ও আগুন লাগালছে উড়ে যাচ্ছিল মানুষজন আমাকে ধরে ভিতর থেকে বাইরে করলে এসে তখন ধরে নিলেন কেনে ওর অপরাধ ওই যে ও যেদিকে বাইরে করলে সেটি ফায়ার সার্ভিসের কর্মী ছিল আমি তো বুঝতে পারিনি যে মারা আগুন নিমাইছে আমার কথা যে ইগলাও যে পুরা মরে গিয়ে এলে ভালো লাগে চাই না বাইরে করলে চলে আমি শুনো কিশোর অনুষ্ঠান হচ্ছে চলে যখন আসছো বিনা দাওয়াত অভ্যাস তাইলে আমি গানে গানে বইছি না তাহলে ভাই তুই তাহলে একটা হাতে বুঝিয়ে পড়া হবে না না তাহলে তোমার ফুল দুটা থুয়ে দিল না কয়ে আমার কথা শোনা না আছে আছে ফুল দিয়ে দেন আছে আপনার নানা আছে সব ফুল নানা আছে পাটা করা আছে হ্যাঁ পাটা করে তো তুই তাহলে একটু ভালো করে কহা আর আমি তাহলে তোর কথাকে একটু মনোযোগ দিয়ে শুনে নি মনোযোগ ভালো কথা কইছি কথা যদি ভালো করে না কও কেনে আজ এমন ভালো বড় তিন বার না লাগলে ছোট যারা ওই লোক গলা করে ভর্তি যারা হার ছোট কাজে লাগাইতো 3 বার লাগ মানে কুকুরে কামড়াই হ্যাঁ তো মনোযোগ খারাপ কথা মনোযোগ এটা মনোযোগ মনোযোগ হ্যাঁ লে ভাই কোনটা শুনে না তাহলে আহা নানা সুবর্ণ জয়ন্তী জমি দেখা খুশিতে বইয়া গেছে হারকে মন নানা সুখনে মধুর লগ্নে করছে সংস্কৃতি চারণ কি বুঝলে বুঝলে
সবাই উৎসাহ দিবেন তাহলে হলো উৎসাহ দিবেন। পারলো না হ্যাঁ কোন কাজে বুঝতে পারলো না ভাই, ওইটাও বুঝতে পারলো না। জি না তোমাকে গানের গম্ভীরা গানের মুখের সুরের এতে কইলু হ্যাঁ। যে আমাকে চাকরি দিবি আলিম মাদ্রাসা হ্যাঁ। এটা 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই আয়োজনটা হয়েছে না 50 বছর। আর 50 বছর পার হয়ে গেল ভাই। হ্যাঁ। তা ওই উপলক্ষে যারা সাবেক ছাত্রছাত্রী ছিল, বর্তমান ছাত্রছাত্রী, হ্যাঁ। মাস্টার, শিক্ষক, হুজুর যা আছে সবাই এক জায়গাতে একটা মিলন মেলা ধরেছে। একদম হ্যাঁ, হ্যাঁ এটা যে অনুষ্ঠান হয়েছে ওইটাই এত গালা। এটাই অনুষ্ঠান। হ্যাঁ না না আপা কোন বেকার তো আগে আমাকে বুঝিয়ে বলবি না ভাই। কেন বুঝবো? এখন বেকার আবে এই তরুণরা, এই ছাত্র ছাত্রীরা তো আগামীর ভবিষ্যৎ কোন গালা? এই এগুলা যে হালাতে লাতে মেলা আছে। আচ্ছা তোমরা যে হাগে ভবিষ্যৎ করেছো ওর ভিতরে আমি আছি না না? এই, আজ নাই এই এই তোমরাই জ্ঞান দিছ মাস্টাররাকে হুজুররাকে দিয়ে সরকারি তথ্য দিয়ে দিছ যে 18 বছরের নিচে বেড়ি ছেলে 21 বছরের নিচে বেটা ছেলে বিবাহ দেওয়া যাবে না। যাবে না। তো বাইরে পার হয়ে যাওয়ার পরে বয়স হওয়ার পরে যদি এটা মনে করো 2-4 বছর লস করে এটা লাগে যদি মনে হওয়া উচিত। ওইটা কেন করো না? করবে না নিজে একটা দুটা করতে করতে 3-4টা বিয়ে করে লেগে 5 লাখ টাকার ডক্টরকে বিয়ের উপর করছে। না 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 নিশ্চয়ই। আমার 3খান বিহা কেন হলো? একটার পর দুটা বিহা করাটা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ। 3টা কেন হলো? হ্যাঁ। ওয়ার বিহা দেওয়ার লাগে আমি 3.5 দিন কালাই গেছিল। বেটাকে লোক হাসো ভাব বহু দেখতে লাগে, বহু দেখতে যায় বিহা দেয়, বহু পছন্দ করে গেছে লাগছে কলমা পড়তে দেয়। দেখা করছে নানা এটা বহু চলবে না। কথা হলো কি আমি বলছি কেন ভাই? কইছে এটা বহু দাঁত কাটা বয়স মেলায় হবে না। এবার আমি চিন্তা করলো 3.5 মন কালাই বেঁচেছি, আমি কালাই টাকা লস করালো এরকম করে হাত হাঁটতে ঘিরেছে। ওই 3টা বিহা করার লাগে তুই নিজে দায়ী, আমি দায়ী নয়। আমি দায়ী। হ্যাঁ তবে কোথা এত প্রশংসা না আমার পছন্দ মতামত দাম আসলে এমন গালাকে কেউ দেখছে যুবক লাগে যে হাওয়াকে দিয়েও যদি গৃহস্থালি ব্যাগ কান ফাঁকা টানাইতে পারবে। এই ক্ষমতা আমি পছন্দ চাংড়া দরকার হলে এফিডেভিট করে নানা আইডে নেব অধ্যক্ষ নানা রাখার মুখিলকে ডাক্তার পাঠাচ্ছি। হ্যাঁ। বাবু নানা রাখলে নাকি একটা থাকলে আমি মন্দিরে করে দিচ্ছি যে নানা পাইপ দিয়ে এটাকে ত্যাগ করবো আর ওটাকে কবুল করে দেবো। তবে কোথা হ্যাঁ তোকে একটা ধন্যবাদ রে ভাই, তুই এই বিহার কথাটা কহলি। হ্যাঁ। এখানে হারে যে ছাত্রছাত্রী যে নানিরা লাফিয়া পুঁতিদের আছে হ্যাঁ। তারাকে একটা কথা কহলি। হ্যাঁ। যেমন আমাকে আলিম মাদ্রাসার কথাই করি। হ্যাঁ। এই প্রতিষ্ঠানটাতে যখন ক্লাস 6-এ ছেলেপিলা ভর্তি হয় তখন ভাই 250-300 পর্যন্ত ভর্তি হয়। আর এই 250-300 ছেলেপিলাটি এই ক্লাস 10 পর্যন্ত 10ম শ্রেণী যেতে যেতে যে 1,500 150 এটা কিসের কারণ? এই 100 ছেলেপিলা যে ধরে পড়লো এটার কারণটা কি জানিস? কারণটা আমি আর একটা করতে পারবো। হ্যাঁ সেটা হয়তো বড় হানমাকন কেস হয়েছে। কি কেস? হ্যাঁ কি কেস? সেটা হইল না তোমার কাছে যখন মাদ্রাসাতে যায় হুজুরের হাতে সইপা দিয়ে আসতো হুজুর এই যে থুইয়া গেল এটাকে মানুষ করে দিলেন, হাড্ডি মাংস ছড়িয়ে দিলেন, আমাকে হাড্ডি খেয়ে দিয়ে দিলেন মাংস আপনার। হ্যাঁ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে মায়ের এমন পরিমাণে দেয়। হ্যাঁ। না না এই যে এখনকার যুগে লাঠি তো গাড়ি দিয়েছে মাস্টারের কাছ থেকে ওই যে ভালোবেসে সন্তানকে এগিয়ে দিন সঠিক পথ। হ্যাঁ হ্যাঁ। এটা করার পক্ষে ধরো যে কিছু গেলা বেড়ি ছেলে গেল বিয়ে শাদির লেগে চলে গেল হ্যাঁ। আগে আর কেউ মায়ের ভয়ে হয়তো স্কুল ছেড়ে দিয়েছে হতে পারে আর ধারণা নাও হতে পারে। তুই কত বড় বৈজ্ঞানিকের ব্যাটা হবে। হ্যাঁ আমি তোমার সঙ্গে মাও ভেঙে সম্পর্ক এই একটা কথা দাও না, আগে বাড়াইছে, আগে কথা হলো না না রাগ ক্ষোভ এগুলোকে তো ভুলের সৃষ্টি হয়। এটা তুমি বুড়া মানুষ তুমি রাগ টানতে না বলো জোয়ার তোমার জোয়ার টাকা কি অবস্থা হয়েছিল তো যে কথাটা কই ঘুরে পড়ার কারণ আর একটা হইতে পারে না সেটা হলো ওই যে মাদ্রাসাতে আমি যখন ছোটকাল হাতে দিয়ে যায়। হ্যাঁ বুঝতে পারলি। হ্যাঁ তখন এই যে দেখবো যে ফাইলে মানে মিজান পড়ে না কিছু না ওই যে না হ্যাঁ যে জবর গেল নাই। হ্যাঁ তো আমরা তো পড়েছি বারাডাঙ্গা মাদ্রাসায়। তো কাদের হুজুর খুব দিতে মিজানের হুজুরটা একটু পড়াই হয়। তো কাদের হুজুর এমন ফুটান ফুটেছি না না ভয়ে তখন পড়া করতে ফালা ফালালো আর ভিতরে করছে কাদের হুজুর জানা দিয়ে পালা আর এই করে হুজুর শুনে গেছে যে টেবিল করে মাথা বেঁধে ঝাঁকে আর সেগুলো বাড়ছে হার বাপ হাইনটা মানুষ দোবাড়া বিছন বেড়ে লিখে দেখতে গেছে বেটা কেমন পড়ছে দেখি তো দেখি তো অভিভাবক যাবে না প্রতিষ্ঠানে। হ্যাঁ
যাই দেখে আমার মাথা টেবিলের তলে মাথা ভরে দিয়েছে আমাকে দিয়ে তখন বাড়িতে যা খুব মনে করো লাঠি শান দিছে আই আয় আর মা ফের আগে যায় কইছে বেটা বাড়ি যাই শুরু হয়েছে না আজ শুরু হয়ে যেত চলো এদিকে শিখে হয়ে গেল আমি গোটা ক্লাস পর্যন্ত মাথা ভরে থাকে যাই না আর বাপকে কইছে আয় গায় আই তো ভুল ছুট আছে আমি গেল কি হয়েছে কথা কইবা আগে মারবে না এমনি আমি শিখে রেখে চলে এসেছি তো কইছে যে তোকে টেবিলের তলে মাথা ভরা লেগে আমি ডাক্তার সে কাটাচ্ছি আমি তখন চিন্তা করে দেখি যে হাক তো ওখানে তো জায়গায় ভর করবি এখন আমি গাইড করবি তখন আমি বলছি বাপু আগে মাদ্রাসার শিক্ষকরা এত খাপালো যে ছেলের ভিতরে যেরকম প্রতিভা তাকে সেভাবে করে তৈরি করছে সমাজে ধরো কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ মাস্টার হবে কেউ প্রফেসর হবে কেউ কাঠমিস্ত্রি হবে কেউ রাজমিস্ত্রি হবে এবং সবাই যদি মনে করে যে একই রকম হয়ে যায় তাহলে কি দেশ সমাজ রাষ্ট্র চলবে এলাকা হাতে কাজের চিন্তা করলে যে আমি যাতে ভবিষ্যতে কাঠমিস্ত্রি কাম করে খাইতে পারি তুমি যে কহো যে আমি কিছু করে খাইতে পারবো না তার লাগে হাতে তক্তা গেলা কীভাবে ভিড়া আছে টেবিলে ভিড়া দেখা চলে টেবিলের তক্তা তো তুই কি মনে করছিস যে সেদিন তুই তোর বাপকে ফাঁকি দিয়েছিলি কি এটা মনে করছিস হ্যাঁ আমি এখন বুঝতে আমি আগে পানি দিয়েছি তুই তোর বাপকে ফাঁকি দিয়েছিস তুই নিজেকে নিজে ফাঁকি দিয়েছিস হ্যাঁ আবেগ শোন এই পৃথিবীটা একটা মাত্র শিক্ষক আর একটা কলমে চেঞ্জ করে দিতে পারে পরিবর্তন করে দিতে পারে তুই জানিস এই যে হাতে চাকায় থেকে আলিম মাদ্রাসার কথা বলি এখান থেকে সাবেক যে একটা লাতিনেরা বানায় চাইছে কেউ বড় বড় ইঞ্জিনিয়ার কেউ বড় বড় ডাক্তার কেউ বড় বড় ব্যবসা বাণিজ্য করে রেখেছে কেউ প্রিন্সিপাল আমি এই প্রতিষ্ঠানের 7-8টা ছাত্র এই প্রতিষ্ঠানের এখন শিক্ষকতা করছে নানাজি ভাই কথাটাই কহিল যে এই প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞানের আলোটা আবার এখানে ছড়াইছে আচ্ছা তুই যে মাদ্রাসাতে পড়েছিস হ্যাঁ পড়েছিস তুই নাকি হ্যাঁ, তুই তো পেয়েছি। নিজেকে খুব দাবি করি যে আমি সবই পাই তো ধর যে তুই একটা মুখস্থ একটা সুরা গালা তো হতো হাঁকে কি তুমি জামাই দেখতে আসছো আমি তো সুরা রেডি করে দিয়েছি হাঁকে যখন জামাই দেখতে আসবে যে হাঁকে ধরবে তখন ওটাই লাগে ওইটা তো ধর ওইটাই হাতে দেখি কেমন পারিস শুনো আমি ওটা পানি কিনা ওটা হুজুররাও জানো আমি কথা লেখাইছি পরীক্ষা ধরিয়ে নিয়েছো তুমি কোন স্টাইলে নিবে আমি তেলাওয়াত মানে এরকম করে করতে পারি তাহলে আমি ব্যাগ দেখাতে যাবো না তুই ওই হেভি স্টাইল ধর যে এই যারা হাফিজিতে পড়ে নানাজি একটু আগে যে আমাদের মহানন্দ শিল্পী গোষ্ঠীর নানা নানিরা গান গাইবে সত্য একটা কথা কই তাহলে শুনে না তোমাকে না কইলি নয় যে মাদ্রাসা মানে আমার জন্য মনে করে যে মনে হয় যে ওখানে খালি শিখারা পড়ায় আরবি পড়ায় মাদ্রাসার সাথে ছেলে পিলা হচ্ছে সবসময় অলরাউন্ডার জানো ওরা দেখবে যে ওর ভিতরে সুরও আছে গানও আছে তা আমি যেহেতু বাংলা সাহিত্যের মানুষ যেহেতু আমাকে সাহিত্য করলাম না হ্যাঁ তো কিন্তু আমি একটা কথা বলবো যে আমাকে গাঁ ঘর থেকে শুরু করে কোন ধরনের মানে বালিয়াডাঙ্গা মাদ্রাসা এখন আমাকে চাপানো অঞ্জন করবো এই যে আমাকে সাব্বির ভাই আমার বড় ভাই একসাথে আমরা নাটক করেছে মাদ্রাসা থেকে মাদ্রাসাতে নাটক সাংস্কৃতিক যে শাখাগুলো ছিল এটা চলতে থাকতো এগুলো যেটা বন্ধ না হয় এগুলোকে আবার পুনর্জাগরণ করা দরকার যে প্রতিদিন আবার দরকার না না তো তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে 150-200 বছর বয়স তোর তো যাই হোক তুই ওই তেলাওয়াতটা আমি তো ভুলে যাবি তুই কহা না না শুনো হাফেজের আমার যে নানি লাতিনেরা যে দুটো করে পড়ে একটা কথা বলবো ওই স্টাইলে কহা সেটা হলো নানা এই যে আমাকে হুজুর নানারা ওয়াজ করে সেখানে সুর আছে যারা তেলাওয়াত করে যে হাফেজ যারা তারা জুতে করে কোরআন পড়ে সেখানকার তাল আছে আবার কোরআনটাও যদি ভালো করে চোখ তাকিয়ে দেখো সেখানে ছন্দ আছে বেরোলো কথা সুরা এর কথাই কি হচ্ছে কিন্না অত নেতাল ছন্দ আছে কিন্তু তাই না না সুর ছন্দ সব জায়গাতে আবার তোমার মনটা ঠান্ডা হয়ে গেছে আগানোর কথা চলছে আমার গাইকে ছড়া লুটু এই ছড়া গেছে মানুষের নাম কেন বিজলা ফটোগ্রাফিটার নাম হচ্ছে মোসাম্মদ বুরকি খাতন বুরকায় ডাকি বুরকায় বানায় খালি মুখ দিয়ে না এর কথায় কথা চলে আসছে কিন্তু পরীক্ষা তোমাকে দিচ্ছি কিন্তু নামের ব্যাপারটা আসলে ছিলটা কি গোড়া ইতিহাস সে গোড়া ছিল যে নামটা দেওয়া হতো কোনো বিজ্ঞান মানুষ সে ছেলেটাকে দেখবে কিছুদিন পর তার আচরণ বৈশিষ্ট্য স্বভাব এটাকে পর্যবেক্ষণ করে তার নামটা কোন দিকে যাবে সে কি আসলে কাহা সত্য সে কি আসলে দয়ালু
তার মানে প্রতিভাটা কি এটা অবজার্ভ করেই তারপরে নাম ঠিক করা হতো কিন্তু গোড়া হ্যাঁ কিন্তু এখন এই যে ভুলকে, হ্যাঁ এই ঝুলকে হাইকে এগুলো নামগুলো যারা থুয়েছে বুঝলে এটিকে আগে পাইট করে ফেলা উচিত। আবার মানুষ নাম তো সুন্দর সারা জীবন থাকবে, তাহলে এই সার্টিফিকেটটা দিতে হলে পুজো ছিল দিতে হবে না না নাম দিতে লাগবে না খবর। আচ্ছা যাই হোক ভাই, তা এই যে রুটোর কথা কয়েছেন হ্যাঁ। এই ছোট আগে বিদাস বললি হ্যাঁ। ইধার ছুটি যাইছে আমাকে কয়েছে চাষা আমি কি রে বা কই যে সৌদি আরব গেল তো সেদিন জুম্মার দিন নামাজ পড়তে গেল বুঝলে হ্যাঁ। তো আগে থেকে দেখুন বাবা কি আরবি খেলে দুটা জিনিস বাংলাতে পাই কি দুটা জিনিস বাংলাতে পালি তো যে সুরা ফাতে হাতা বাংলাতে ধরে আর আগানটা বাংলাতে দিলে মানে উনি এই দুটা বাংলাদেশে শুনে ব্যস্ত হ্যাঁ। ও মনে করছে যে দুটাই বাংলাতে আসলে তো কোনোদিন পড়েনি। আচ্ছা শুনে লাভ না, যেহেতু কহিলে তো যে পড়ার কথা, তাহলে আজকের কি অনুষ্ঠানটা হচ্ছে এখানে বুঝতে পারছো? এই যে শুরুর দিক থেকে টিচাররা যারা আছে, ছাত্ররা যারা আছে, যারা প্রবীণ শিক্ষক আছে, যারা প্রতিষ্ঠাতা আছে, এই যে 50টা বছর চলে গেল না এই বিদ্যালয়ে, এই প্রাঙ্গণে, তাহলে এখানে যে নানা শিক্ষার আলোটা চলছে সেটাকে স্মরণ করার লাগাই, স্মরণীয় করে ধোয়ার লাগাই এই মহামিলনের আয়োজন। চাপাই এই চাপাই ডুবি মাদ্রাসা হ্যাঁ বুঝতে পারলি হ্যাঁ। এখন বর্তমানে ধরে এমপি এক সময় এটা কেন্দ্র ছিল পরীক্ষা দূরের লেগে ধর এখন এটা ইয়ে এই গোটা দিয়ার এলাকা লিয়া যত বালা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, স্কুল প্রতিষ্ঠান আছে, তার ভিতরে ঐতিহ্যবাহী কহা আর বড় কহা ছাত্রছাত্রীদের বেশি কহা সুনামের দিকটা কহা এই চাপাই ডুবি আলুর মাদ্রাসা। হ্যাঁ না এই লাগি তো কোচ তাহলে শুনে নাও। নানা শুভ গানে মধুর লাগে করছে সব স্মৃতি চারণ হে নানা সুগন্ধ জয়ন্তীতে বিশাল আয়োজন দেখা খুশি এ বোঝা গেছে হাগে মন হে নানা শুভ গানে মধুর লাগে করছে সব স্মৃতি চারণ হে নানা শুভ গানে মধুর লাগে করছে সব স্মৃতি চারণ তাহলে এই যে তুমি আয়োজনটা দেখলে এখন যে গল্প করছো না না এই যে মাস্টাররা, এই যে ছাত্ররা বসে আছে, সেদিন আমি জানো কালকে যে শিখবো না না এইসব না তো এক শিক্ষক আফসোস করছে যে ছাইলা তুলে এখন যাই দেখছে যে মাস্টার আসছে, তারপরও মানে বন্ধুত্ব সম্পর্ক ছেলে পিলার কোনো একটা কথা বলে মায়ের বিদ্যা বড় বিদ্যা। তো এই যে না ধরো যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে কিনা, শুরুতে যারা এরকম ছিল না, এত ছাত্রছাত্রী ছিল না, এত সুনাম ছিল না, তো যেই প্রতিষ্ঠাতারা ছিল যারা হয়তো বাচ্চা আছে, যারা হয়তো মরে গেছে, নানাজি তাকে বিদায়ী আত্মার মাধ্যমে কামনা করছি। এমনকি না ধরে নাও পর্যায়ক্রমে ধাপে ধাপে কি হলো স্কুলটা 4 মাসে শুরু হলো, আবার সব এই এলাকার একটা মাথা গেল ভিডিওটা দরকার তার মানে কমিটি করে তাহলে যে এরকম দিয়ার অঞ্চলের মতন জায়গাতে হয়তো পাড়া গ্রামের একটা প্রতিষ্ঠান তৈরি করবো, সেটা আমাকে দিয়ার অঞ্চল সেরা হবে, এটা কিন্তু এখন মনে হয়েছে, তখন তো ছিল না। আবার রেজাল্টের দিক দাও খালি তো প্রতিষ্ঠান নয়, হ্যাঁ। তুই রেজাল্টের দিক দাও যদি মনে কর যে প্রথম 4-5টা প্রতিষ্ঠান গুণ দিতে পারে তার ভিতর তো এই চাটাই দিবি মাদ্রাসা এটাই করছি না, এই ধারাবাহিকতা ধরে চলার লাগে যেটা করতে হবে। পর্যায়ক্রমে কি হলো, ধরো যে এখানে দাখিল শুরু হলো, তো দাখিলে যে দেখা যাচ্ছে ছাত্রছাত্রী যেটি হলো, পরে এই যে আলিম হয়ে গেল, বুঝতে পারলে এমপিও ভুক্ত হয়ে গেল, এই যে বেতন সেতন চালু হয়ে গেল, ডে বাই ডে যেমন আগিয়ে গেছে, এখন যেটা করতে হবে এই বিশ্বায়নের যুগে না এই লেখাপড়ার বাইরে কম্পিউটার ল্যাব আছে, এখানে আরো শিক্ষার্থী ব্যবস্থা করা আছে, এমনি করে সার্বিক দিক দিয়ে অলরাউন্ডার করে গড়ে তুলতে হবে না, জেলাতে হোক, উপজেলাতে হোক, ইউনিয়ন ওয়ার্ডে যে কোনো প্রতিযোগিতাতে গেলে আমার ভাই বোনরা পিছনে থাকে নাকি কইছো? কিন্তু ভাই কিন্তু আমি একটা কথা শুনেছি যে হাই স্কুল গালাতে যেমন ধর গেলে ওই মেলা গালা গেলে ডিজিটাল গেলে ল্যাব কম্বল এগুলো ল্যাপটপ হ্যাঁ কম্পিউটার ওগুলো মনে হয় এগুলোতে নাই নাকি এলে এটা থাকবে না। হ্যাঁ তুমি কি মনে করেছো কোন মতো না, মনে করছি পারা পড়া সবাই যে কয় বুঝা আমার পোতা সিফারা করতে পারাতে উঠুক চ্যাংরা যায় একদম কেন তো তোমার পোতা কি করবে জানো? কি করছিল এই সিফারা লিয়া দুদিন গেছে দেখছে ওর থেকে বড় গেল সব কোরআন ধরে নিয়েছে, ধরুন পরের দিন থেকে জেদ করে ওর মার পড়া কোরআন নিয়ে চলে গেছি, যে হুজুর আগে এখান থেকে পড়া ঠিক আছে ওর কাছে কথা 5 দিন ঘাইটা বেড়াবো একবারে চলে যাবো হাই লেভেলে একবারে না শুনে না তুই মনে করছিস আমি সুরার কথা বুঝলে সুরা সুরা তো কাজকে এখানে কইয়া উঠতে হবে না হলে তো আমি তাইলে যে হাফেজের বলি ওই স্টাইলে একটা কই দিচ্ছি। ধর যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির
الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بدين أليس الله بأحكام الحاكمين আমি ভাই তো সেন্টার বন্ধ করলে গেলে চোখটা খুলতে দিলে কেন হবে কেন চোখটা খুলে প্রথম জুমিয়ে তারপরে ছাড়তো হ্যাঁ তুই পারবি হবে এটা বুঝে লেগে আমি বুঝতে পারিনি যে তোর ভিতরে এত গলা আছে তুই এখন তো কিছু দেখায়নি তো খালি পিকচার আমি বাকি দেবে না 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 কি একজনের বেটা ওই গান গেহে উঠে যেমনি মসজিদে নামার যে টাইম চলে তেমনি আর গান বাজে যায় আমি আর চাচা গর্ভবতী নির্দিষ্ট করে ব্যথা করে ব্যথা মেরে ফেলে যাচ্ছে সুন্দর রক্ত করে ঠান্ডা পানিতে সৃষ্টি করে কাজের কথা ভাই সব ওই শুতে চাই সুপার দুপার হিট বল্লাস কি না তুই খাড়াই চলাম শুনতে রাখি খাড়াই আগে খাড়াই আমাকে চাচা তো কি করছিল মাথায় মেরেছিল মাথায় মেরেছিল তুমি জানো না যে মাথায় মারলে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যায় আমার সব চ্যানেল অটো হয়ে গেছিল একলা একলা পাল্টিতে লেগে গেল আমি জীবনে হার মা খারাপ দেখা যাচ্ছি নাকি ছেলে পেলে চাঁদিতে মারলে বেলে বেচারে পেঁচা ফিরে হ্যাঁ আর বলে চ্যানেল কাটা অটো হয়ে গেছে বেশ বাবা ভুলে গেছিল কি মুখস্থ ছিল তোমার কেনে আমার 8-900 মতন কবিতায় মুখস্থ ছিল ব্যক্তি ভুলে গেল 800 কবিতার মালিক তাহলে রবীন্দ্রনাথ কাজী নজরুল আর তো ছাত্র না না শুনে নাও তুই একটা তোমাকে ভুলভাল সম্পর্ক হয়ে জানো কবিতা কহাত একটা দেখি কি কবিতা কহাত একটা আমি ভালো করে কবিতা শুনালাম পরীক্ষা দিছি কিছু তো হারিয়ে ফেলবো এই মুহূর্তে আমাদের ছোট নদী ধুলো পাকে পাকে বৈশাখ মাসে কাছে টুটি বাইর করে থাকে পার হয়ে যায় হ্যাঁ গরু হ্যাঁ গাড়ি হ্যাঁ মুসিমন হ্যাঁ দেখু হ্যাঁ তার এই, মারবে কেন তুই যে পুরো পার করতে লেগেছিস মনে হচ্ছে গোটা দিয়ে হাত পার করে দিবি তুই কিছু আছে দেখো তো আমি যতগুলা মুখস্থ ছিল হ্যাঁ। তাতে একটা কবিতা কইছি একটা ভুল ভালো হতে পারে একটা হবে না কি? কহিলে দু চার লাইন তো দু চার লাইন বলে ভুল কহিলে ও ভুল হয়ে গেল শুনলাই নানা দি থাকে ভুল থাকে শিক্ষা দেওয়া ভালো হ্যাঁ। এখন তুমি কি বলছো তোমাকে ভুল ভাল করে দিয়েছিল সম্পর্ক হ্যাঁ আমি কাছা কেন করেছিলি তোবা 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 এত বড় কাম করছি নানাজি আমি ওটা বাদ দিই হ্যাঁ। তোমাকে যে এত বড় কথা বলতে হাঁক গেলে বেড়া গেলে আবার মাথায় মারতে বাংলা সিনেমার মতন যেখানে আঘাত খায় স্মৃতি হারিয়ে গেল ওখানে আঘাত খায় স্মৃতি ধীরে ধীরে হ্যাঁ না না হ্যাঁ। তো এই যে মনে করো ভুল ভালো কথা বলছি হ্যাঁ। সেদিন যে কাজটা করলে তুমি কি করলো? অন্যায় করেছো কি করলো আমি মানুষ যদি ভুল করে আর তুমি যদি সত্যিকার তার ভুলটা ধরিয়ে দিতে চাও তাকে আড়ালে নিয়ে যা কহ ভাই তোমার মতো ঠিক হলো হ্যাঁ নানাজি কথায় মানুষের মন ভালো কথায় মানুষ লাঠি তুলে আচ্ছা, আমি কি করেছি তাই কহ কুটুমের সামনে কেন হাঁকা অপমান করি তুমি হামাকা কইছো যে বিয়ে করবি তো মানুষের সম্পর্ক বুঝিস হ্যাঁ তো হ্যাঁ তো আচ্ছা মেলায় ঝেড়ে জানে না যে বিহার পরে ওই কোনটা সম্বন্ধী কোনটা সালাই কোনটা এই মনে করো সালাই দিয়ে এগুলো থাকে না সম্পর্ক ক্যাচা সিঁড়ি থাকে তো। আমাকে মানুষের সামনে কইলে বিয়ে করবো মোড়ে তো আপনার ধরো তো সম্পর্ক জানে কিনা তুমি এখন ধরো দেহাতের মধ্যে ধরো যদি আমি সম্পর্ক ঠিক মতন জানি হ্যাঁ। তাহলে নানা রানী করে আমার বিহার উদ্যোগ নিই। তুই তো জানিস না কেন সেদিন তোকে যে ধরলো হুম। এ মামার বেটাকে হ্যাঁ ওটা আমাকে ভাই ভাই এইসব মামাই তো ভাই হয়েছে হ্যাঁ আমার বিহার পরীক্ষা আমি সেইটা হ্যাঁ। তো পাই নাই। এ, খালার বেটাকে হয় ওটা খালাতো ভাই খালাইতে হয় আর চাচার বেটা ওটাও ভাই ভাই নানার বেটা ওটাও ভাই ওকে এখন কি করবি ওকে কি করবি হয়নি হ্যাঁ হয়নি আমার কথা যে চাচার বেটা চাচা এই, হবে না কেন হ্যাঁ। ওটা যদি চাচাতো ভাই হয় মামার মামাই তো ভাই হয় তাহলে এটা নানাই তো ভাই রে সেদিন আমাকে নিয়ে চলে গেছে আমুল লফাটা হাঁটা আসছি আতা হিরে দেখছে বিহার প্যান্ডেল সাজা আছে খাওয়া দাওয়া চলছে হ্যাঁ। আমাকে কইছে নানা চলো দুটো প্যাট ভরে খাই কি করবে যে থামো তুমি
খালি গায়ে যা আমাকে দোষাদোষি শুরু করবে ওই এত কিপঠাক আমাকে সারা দিন মনে করে বিয়া করে ওরা কেন হয়? কাপড় ফোটা করে ধরবে মাঠে ঘাটে আমার কাম করে এই সব, ওরা কেন হয়? ফাটা পায়ে কি একটু কেন হয়? শরীর লাগিয়ে তো তারা কার রে? কিপঠাক যাই সিনেমা ছবি। দোকানদারকে যায় এখন চাই দে ভিডিও করবো যে তো ভাই এখানটা খিল আরেক ভেঙে গেছে পাশে চিরুনি দে তো দোকানদার বলে যে না না এখানটা চিরুনি খিল ভেঙে গেছে কেন চিরো গোটা চিরুনি কিনবা ও যাবে তুই জানিস না এটা চিরুনি শেষ খিল ছিল এত কাহিনী পাল টাকা যেখানে আমি এমনি বাড়িতে ঢুকেছি খাইতে কহা কিন্তু মানুষ কেনে কহবে না হ্যাঁ সেদিন চলে আসছে আমরা থেকে আপাহিরা দেখছে খাওয়া দাওয়া হচ্ছে কইছে নানা চলো দুটা খাই